হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখো সকালে ঘর ঝাড় ঘর মোছা হয়ে গেছে আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি রান্না করেছি, দেখো ঘর এদিকে শোকায়ও নি, সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর আজকে হলো মঙ্গলবার, আর আজকে কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি। আর একটা বড় ফুলকপি ছিল, তাই একটু আলু ফুলকপির তরকারি করেছি। আর মেয়েকে সকালে এখন কদিন ধরে না আলু ভাজা আর রুটি আর কি দিয়ে দিচ্ছি, কেন ও না ঝটপট এখন খেয়ে নিচ্ছে, একটু বড় হয়েছে তো তাই। আর এদিকে দেখো গ্যাস ট্যাস পুরো মুছে নিয়েছি, নিয়ে এবার স্নান টান করে তারপরে আমি আর কি ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এদিকে দেখো চালও হাঁড়িতে দিয়ে দিয়েছি, সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম। হাঁড়িতে দেখো চালটাও দিয়ে দিয়েছি, আর ছোটো হাঁড়িতে এখনও রান্না করি। আর এখন দেখো গরম চলে আসছে, আর তোমাদের দাদাভাই বলছে যে এখন আর গরম গরম ভাত করতে হবে না। তাও আমি কি বলো তো, যে মানে সেই অভ্যাসটা হয়ে গেছে আর কি। হ্যাঁ, আর এদিকে তোমাদের দাদাভাই তো কাজে গেছে। হ্যাঁ, তাই আমি আমি এই ফাঁকে ভাতটা আর কি করছি। আর এদিকে দেখো এই জায়গাটা আজকে পুরো মানে আমি মেজে, এই দেখো বাসন এতগুলো জমেছিল, এই বাসনগুলো সব কটাই মেজে দিয়েছি। মেজে টেজে নিয়ে তারপরে দেখো এই জায়গাটা না পুরো পরিষ্কার করেছি। কি বলো তো, এই জায়গাটায় একদম মানে শ্যাওলা পড়ে গেছিলো, তো এটাকে আজকে ভালো করে, অনেক আমার জ্বর হয়েছিল তো তারপরে এগুলো করতে পারিনি, তো ভালো করে এটাকে ফিনাইল দিয়ে ভালো করে ঘষে দিয়েছি পুরো এই অবধি। হ্যাঁ, সিঁড়ির তলাটায়। আর আজকে দেখো সিঁড়িটা না পুরো পরিষ্কার করে ঝাড় দিয়েছি। প্রায় 3-4 সপ্তাহ ধরে হলো আমি সিঁড়ি টিড়ি ঝাঁটও দিই না, পরিষ্কারও করি না, এত ময়লা হয়েছিল। তো এখানে একটা এখানে একটা আর কি কী বলো তো, ময়লা ছিল প্রচুর। তো এখানে দেখো সিঁড়িগুলো ভালো করে আর কি ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে মানে মুছে নেব। আর এদিকে দেখো এইগুলো সব মানে লোককে দিয়ে দেবো, এই যে এইসব মানে হাবিজাবি আর কি কয়েকটা ন্যাকড়া চোকড়া আছে, সেগুলো আর কি দিয়ে দেবো। আর এদিকে দেখো মেয়েও মেয়েকে নিয়ে তারপরে আমি দেখো বিকালবেলায় ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে মেয়েকে নিয়ে তারপরে বিকালে দেখো আমি একটুখানি ছাদে নিয়ে এসেছি, কেন জামা কাপড় মেলেছিলাম। হ্যাঁ, তো তাই। আর মেয়ে দেখো গাছের মধ্যে কি একটা দেখ কি এটা নমো করো, এটা তুলসীর চারা, তুলসী গাছ শুকিয়ে গেছে, নমো করো, পা লেগেছে। হ্যাঁ, নমো করতে হয়। কি গাছে কি, চলো বন্ধুরা, এইগুলো মেয়ে স্কুল থেকে বাড়ি আসলো, তারপরে দেখলাম ওর স্কুলের ড্রেস ট্রেস সব ময়লা হয়ে গেছে, তো এগুলো সব মোটামুটি কেচে দিয়েছি, স্কুলের জামা প্যান্ট সব কেচে দিয়েছি। চলো এগুলো তুলে নিই। দেখো শুকিয়েও গেছে সব, তখন ধরো 1টা বাজে তখন কেচেছি সব। চলো এবার জামা কাপড় তুলে নিই। আমের মুকুল এসছে, ওই দেখো, দেখেছো ভর্তি মুকুলে। বন্ধুরা টাইমটা তোমরা দেখে নাও, এখনো আর কি 5টা বাজেনি, সন্ধ্যা এখনো হয়নি, ঠিক আছে, দিনের আলো রয়েছে। আমি জানলা আটকে দিয়েছি দুপুরেই, কি বলতো, মশার জন্য, খুব মশা হয়েছে। চলো এই বিছনাটা দুপুরে শুয়েছিলাম তো, তাই বিছনা টিছনাগুলো তুলে দিলাম। আর এই জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এখন ওগুলো ভাঁজ করি, মেয়ের স্কুলের ড্রেস ট্রেসগুলো, কালকে আবার স্কুল আছে, এগুলো সব এখন ভাঁজ টাজ করি। আর ও দেখো রেডি হলো, মাথাটার কি অবস্থা, আর আমার মুখটা একটু দেখে। কি বলো তো, তোমাদের দাদা ভাই হলো এখনও কাজের থেকে আসেনি, মানে আজকে বলেছে একটু দেরি হবে তার জন্য। আর এদিকে দেখো আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম। হ্যাঁ, মানে চুলগুলো তো তোমাদের সামনে যখন আসি তোমরা তো দেখোই, একেবারে পাগলির মতো হয়ে আসি। হ্যাঁ, তো আজকে একটুখানি মাথায় তেল দিলাম, তেল দিয়ে একটু জল দিয়ে তারপরে মাথাটাতে আস্তে আস্তে নিলাম। কি বলো তো, শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, মানে জ্বর হওয়ার পরে আমার একদম ভাল লাগছিল না কাজকর্ম করতে, কিন্তু করছি। আর কি করা যাবে বলো, করতে তো হবেই। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা। হ্যাঁ, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শিগগিরই।